হেন কোনো মানুষ কাঁদেনি এমন নয়। তখনই তার স্ত্রী সেই হরিবাসরে বলেছিল, তুমি কত কোটি কল্পযুগ পূর্ণ করেছিলে, তাই বৈষ্ণবের কাছে, যোগমায়ার কাছে, ভগবানের কাছে, শ্রীরাম গোলক বৃন্দাবনে তোমার মৃত্যু হলো। তোমার হওয়ার আগে যদি আমার হয়ে যেত আমি খুশি হতাম। ভাগ্যের পরিহাসটা দেখো, প্রেমটা কাকে বলে। মায়ের মনটা ভালো নয়, কীর্তন তো বন্ধ হয়ে গেল। মা দোকানটা গুছাচ্ছে, ছোট ছেলেটাকে কোলে নিয়ে দোকানটা গুছাচ্ছে, আর গুছাতে গুছাতে ছেলেটা কাঁদছে, মা আমি দুটো ভাত খাবো। বলছে, খোকা আজকে ভাত খেতে নেই, কালকে তোকে দেব না হয়। ছেলেটা, দুই ভাই মিলে কাঁদছে বাবা চলে গেছে বলে। মা জিনিস গুছাতে গুছাতে মাও প্রাণ ত্যাগ করে দিল। অসহায় দুটি সন্তান, সেই দেখেছিলাম মৃত্যু। ওরা হয়তো চণ্ডীদাস রজকিনী ছিল, কিন্তু অসহায় করে গেল দুটি পুত্রকে। কিন্তু না, যার কেউ থাকে না তার থাকে আমার গোপীনাথ ভগবান। সেই থেকে আর ওই জায়গায় আমি বায়না নিইনি, কষ্ট হয় গেলে। আর একবার গিয়েছিলাম, ওহ কি ভালোবাসা, কি মানুষের, পূর্ববঙ্গীয় তো, কি বিশ্বাস, কি বিশ্বাস ভগবানের প্রতি তাদের। প্রাণ দিয়ে দেবে ভগবানের জন্য, কিন্তু লীলার মাঝে কেউ কথা বলে না। যেমনটা আজকের এই পরিবেশটা করলেন আপনারা, বাহ। আমি কিছুটা দূরেও এসেছিলাম, এই কাছাকাছি কোন জায়গাটাই যেন, সেখানেও পরিবেশ খুব সুন্দর ছিল। হ্যাঁ বাবা, তাঁতিহাটিতে, হ্যাঁ খুব ভালো পরিবেশ। আর আজকেও পরিবেশ খুব মুগ্ধ চিত্ত আলোকিত করলো। চলো গো কর্ণতে। সুনন্দা নদীর তীরে সুন্দর নামক গ্রামে আত্মদের নামে এক ব্রাহ্মণ ছিল। আগে একটু ঘুরে ঘুরে বলছে রে বাবা, বাবা দেখ, আমি যখন ভাবে থাকবো, যাই হোক বললে তো হবে না। না, আমি ভাবের কীর্তনী, আমি কোন ভাবে থাকবো আপনি বললে হবে না। অসুবিধা হয়ে গেলে সবাই বুঝতে পারছে না। চলো আস্তে আস্তে আস্তে। আত্মদেব ব্রাহ্মণের পুত্র কন্যা কিছুই ছিল না। আপনি একাই আসরটাকে পাক দেবেন। আপনি বলেছেন আমি তো ঘুরেছি, আপনি কেন আর কথাটা বাড়াচ্ছেন? আত্মদেব ব্রাহ্মণের পুত্র আর কন্যা কিছু ছিল না, আর পুত্র সন্তান ছিল না বলে তার স্ত্রী তাকে গালিমন্দ করত। আমি তোমাকে দেহ দিলাম, প্রাণ দিলাম, মন দিলাম, তুমি আমায় কি দিয়েছ? না দিলে একটা কন্যা, না দিলে একটা পুত্র। এমন জনের হাতে আমার বাবা তুলে দিয়ে গেল, তার চেয়ে যদি তোমার মরণ হতো আমি অনেক ধন্য হতাম। চিত্ত শুদ্ধ মন এই কথাটা শোনার পরে তার বড় কষ্ট হলো আত্মদেব ব্রাহ্মণের। আর আত্মদেব ব্রাহ্মণের কষ্ট হওয়াতে আত্মদেব ব্রাহ্মণ মরবে বলে ঝাঁপ দিতে গেল ওই নদীর জলে। নদীটির নাম কি? সুন্দর নামক নদী।
আর ওই সুন্দর নামক নদীতে ঝাঁপ দিতে যেতে কে যেন বলছে ফিরে আয়। যন্ত্রণা থাকবে, জ্বালা থাকবে, তার মধ্যেই ভগবানকে ভালোবাসতে হবে। যখন মনে হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুল্লিটা মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধু দরজাতে যত কিছু করা সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুলিটা মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। আত্মদেব ব্রাহ্মণ ঝাঁপ দিতে গেলে চলে, আর কে যেন বলছে তুই ফিরে আয়। কে তুমি আমাকে ডাকছো, আমি তোমাকে চিনি না জানি না, উঠে আয়, উঠে আয় আগে। বাহ, অবাক হয়ে গেল, আমি তোমাকে জানি না চিনি না, জানবি পরে চিনবি পরে, আগে উঠে আয়। তুই জানিস আত্মহত্যা মহাপাপ, আর আত্মাকে হত্যা যারা করে তাদের কোনো জায়গায় ঠাঁই হয় না। উঠে আয়। উঠে আসলো আত্মদেব ব্রাহ্মণ। সকাল হয়ে গেল, এক ঋষি চলছে, নাম দুর্বাসা। ঋষি দুর্বাসাকে দেখে আত্মদেব ব্রাহ্মণ লুটিয়ে পড়লেন চরণে। বাবা, তুমি তো মুনি, তুমি নিশ্চয়ই জানো আমার দুঃখের কথা। হ্যাঁ রে পুত্র, তোর পুত্র নেই বলে তোর বাড়িতে একটা অশান্তি হয়েছে। তবে শোন, আমি বলছি শোন, আমি তোকে একটা ফল দিচ্ছি, ওই ফলটি নিয়ে তুই বাড়ি যা। ওই ফলটা তোর স্ত্রীকে বলবি দুভাগে ভাগ করতে, আধাখানা তুই খাবি আর আধাখানা তোর স্ত্রীকে দিবি। দেখবি তোর স্ত্রী গর্ভবতী হবে, আর একটা কৃষ্ণ ভক্ত আসবে যে তোর বংশকে আলো করে যাবে। দাও বাবা, বাবা দাও, ফলটা দাও বাবা। ফলটা দিল, ঝোলা থেকে বের করে যেই ফলটি দিয়েছে, আনন্দে ফলটা নিয়েছে। আর ফলটা নেওয়ার পরে আত্মদেব ব্রাহ্মণ বাড়ি আসলো। স্ত্রী আবার অভিনয় করছে, আমি একটু বকেছিলাম বলে তুমি কোথায় চলে গেছিলে সারা রাত? আচ্ছা বলো তো, তোমার কিছু হয়ে গেলে কি আমার ভালো লাগবে? আত্মদেব ব্রাহ্মণ ভাবলো, তাহলে আমার স্ত্রী আমার কাছে শুধু কেবলমাত্র তাহলে একটু অভিনয়ের জন্য ঝগড়া করেছিল, তাহলে তো আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ কি গো, তাহলে ফলটা আমি দিই। দেখো ধুন্ধুকারী, আমি আমি মরবো বলে কই সুনন্দা নদীতে ঝাঁপ দিতে গেলাম। এ কি বলছো তুমি? না, তুমি আমায় কথা দাও,
আমায় ছেড়ে কোনোদিন তুমি যাবে না। বাড়িতে কার না কলহ হয় বলো তো, বাড়িতে কার গন্ডগোল হয় না, তা বলে তুমি তুমি আমাকে ছেড়ে একা চলে যেতে পারবে? এই ফলটা না একটা ঋষি দিয়েছে, আর আমাদের পুত্র হবে। সে কি গো, দাও 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 দাও, ফলটা দাও। এই নাও ফল। তবে বলেছে তুমি একটু ভালো করে ধৌত করে আগে আধাখানা করে দাও, আধাখানা করে তুমি খাবে, আধাখানা করে আমি খাবো। তবে ফলটা একটু গোবিন্দকে দিলে ভালো হতো না? তাই দাও। ব্রাহ্মণী ফলটি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করে মনে মনে ভাবছে কি জানো, আমি তো বৃদ্ধা হয়ে পড়েছি, এই বয়সে আমার আর ছেলে নিয়ে কি হবে? ও কোলে পায়খানা করবে, এমনিতে বর্ষাকাল, হ্যাঁ, ছেলে যদি পায়খানা করে তার কাপড় শুকাবো কি করে, গোটা গা ঘ্যান ঘ্যান করবে। তার চেয়ে বাবা ছেলে দরকার। কি আপনার ছেলে টেলে কেউ নেবেন নাকি? হ্যাঁ, কেউ নেবে নাকি? কেউ নেবে না। বর্ষাকালে ছেলে শুধু পায়খানা করবে, দেখবেন গরু শুধু পেচ্ছাপ করবে আর ছেলে শুধু পুটপুট করে পায়খানা করবে। কি ভুল বললাম নাকি? ছেলে নেবেন নাকি কেউ? নেবেন? আপনাদের স্বভাবগুলো বড় খারাপ। দুদিন একটু আনন্দ করবেন কি ধুন্ধুকারীর মতো, ছেলে নেবে। পায়খানা করুক কে তোদের কোলে? বলে দেখো, গাছে ফল হয়, ফলের ভারে কখনো গাছ ভেঙে পড়ে না। সেই গাছ বেশি নড়ে যে গাছে কোনোদিন ফল হয় না। সেই মা বেশি সাজে যে কোনোদিন মা হওয়ার আশা করে না। সেই মা সাজে না রে যে মা পুত্ররূপী অলংকার পড়তে ভালোবাসে। যে বাবা পুত্ররূপী কন্যারূপী অলংকারকে ভালোবাসে, সে বাবা মায়েরা কোনোদিন বেশি সাজে না। চলো, এখন ব্রাহ্মণী চিন্তা করলে এ ফল আমি খাবো না, খেলে যদি গর্ব হয়ে যায়। ওই রূপী ফল ছিল ঘরে, ব্রাহ্মণ তো পুজোয় যায়, ফলের ছালটি ছাড়িয়ে আধাখানা নিজে খেলো আর আধাখানা স্বামীকে খাইয়ে দিল। আহ ব্রাহ্মণী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি তো জানি না। বাহ, এই বলে ব্রাহ্মণ বসে বসে হরিগুণ গান গাইছে। তুমি যদি খাও ভগবানী শূন্য নিরাকা, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকা, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকা, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকা, তুমি নাই কোন পুরুষ নাই প্রকৃতি, তুমি নাই কোন পুরুষ নাই প্রকৃতি, নাই কোন আকাশ। ও তুমি যদি হও ভগবান শূন্য নিরাকা, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকা। যুগে যুগে কে আসিল ধর্ম প্রচার কে করিল, আর যুগে যুগে কে আসিল ধর্ম প্রচার কে করিল। ওই আমার দশাননে কে বধিল, বলো সে কোনে অবতার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কি গো, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। হরিনাম গাইছে, আর ওই ফলটা নিয়ে দিল কাকে জানো? তার ঘরে একটা ব্রাহ্মণীর ঘরে একটা দাসী ছিল। এই পদ্মা, এই আরে উঠে, আর তোরে না তা বলে, সে ভাবছে আমাকে ডাক। পদ্মা উঠে এসে বলছে, মা ঠাকুরানী আমাকে তুমি ডেকেছে? হ্যাঁ তোকে ডেকেছি, শুন, যদি বাঁচবি আমার কথা শোন, এই ফলটা খা, খেলে তোর গর্ব হবে। উমা
তুই গর্ব করবি আর আমি কাপড় পাকিয়ে পেটের ভেতরে ভরে রাখবো। ব্রাহ্মণ ভাববে আমার গর্ব হয়েছে, আমি বেড রেস্টে থাকবো, তোর ছেলে হবে, আমাকে দিয়ে যাবি আর এই বিষয়ে সম্পত্তি পাবি। দেখ আমার আর ছেলে নেই, কি হয় বলতো? এই জগতেরও মা আছে এই জগৎ সংসারে। পদ্মা চিন্তা করলো আমার তো 1 মাসের গর্ভ হয়ে গেছে, আমি তো রতিক্রিয়া, আমার স্বামী রতি দান করেছে, তাহলে আমি যদি এই ফল খাই, যদি বিষে বিষে বিষক্ষয় হয়, তার চেয়ে ফল দিয়েছে ভালো কিছু আমি নিয়ে নিই খাবো বলে আমি আমার কায়দা করে দেবো, ফল ফেলে দেবো। এই বলে কি করলো, দাসীকে দিয়ে পদ্মা দাসীকে যে ফলটা দিয়েছিল ও ফলটা নাকে জানলা দিয়ে বাইরে ফেলেছিল। আর ব্রাহ্মণ বাড়িতে অনেকগুলো গাভী ছিল, একটা গাভী কালো, সে কোনোদিন মা হতে পারেনি, মা হতে পারেনি। আর সকল গাভীরা তারে গুতিয়ে মারত, তোর সন্তান নেই, তুই আমাদের পালের সঙ্গে আসবি না। গাভী মাতা কাঁদতো আর কাঁদতে কাঁদতে ঠিক তার মুখের কাছে ওই ফলটি এলো। হা কৃষ্ণ বলে গাভী মাতা কাঁদতে কাঁদতে ওই ফলটি খেয়েছিল। আর কৃষ্ণ কৃপা করলো, গাভী মাতা গর্ভবতী হলো। গর্ভ কটা গো বাবা, গর্ভ কটা হচ্ছে? হ্যাঁ কি গো, গর্ভ কটা? গর্ভ 3টা। ওই যে কাপড় পাকানো গর্ভ, গাভী গর্ভ, দাসী গর্ভ, মিলেছে কথা তো? কটা ছেলে হয় দেখা যাক। আবার ব্রাহ্মণী মাঝে মধ্যে কাপড় বের করে দেখে ঠাকুর সত্যি সত্যি হচ্ছে না তো, মনে পড়ে সেই গর্ভের কথা, মুসুলকে পেটের ভেতরে নিয়ে গিয়ে মুনির কাছে বলছে আমার গর্ভের ভেতরে কি আছে বলো না। মুনি বলে যা আছে তাতেই তোদের ধ্বংস হবে, বংশ ধ্বংস, তোদের বংশ ধ্বংস হবে। ঠাট্টা করতেছি আমার কাছে, যা। সর্বনাশ হয়েছে, কি করবো একে? তাই ওই লোহাকে ঘষতে শুরু করেছিল, আর ঘষতে ঘষতে পাথরে ঘষতে ঘষতে শেষ একটু মাত্র বৃন্দকণাকে ফেলে দিয়েছিল, তাকে মাছে খেয়েছিল, আর যেই ঘষে ঘষে ভেসে ভেসে গিয়েছিল ওগুলো হয়েছিল সর গাছ। তাই ওদিকে ব্রাহ্মণী পেটের কাপড় খুলে দেখছে সত্যি সত্যি যদি হয়ে যায়। এমতো অবস্থাতে ব্রাহ্মণের মনে যে কি আনন্দ বেড়ে গেছে। আর লোকের বাড়িতে পুজো করলে পয়সা নেয় না, কি বলে জানো? আমার ছেলের মুখে ভাত যেদিন হবে তোরা সেদিন একটু চাল ডাল দিবি, আমি গোবিন্দর সেবা দিয়ে তোদের প্রসাদ দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রসাদ দে, আমি তোমার বাড়িতে পুজো করেছি কিন্তু বাবা, কি তোমার কথা আমি এদিকে ঘুরেছি, আমার ছেলে হলে কিন্তু তোমাকে চাল ডাল দিতে হবে। আমি কিন্তু সেদিন আবার ওই গোপাল নারায়ণে বসিয়ে প্রসাদ করে তোমাদের সবাইকে দেব। কে অমত হবে বাবা? সবাই বলছে না রে বাবাজি, তুই তো ব্রাহ্মণ, তোকে দেবো আমরা সবাই মিলে। এখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে হরি গুণ গায় আর কৃষ্ণ গুণ গায়। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী, আমি আছি গো তোর প্রেমিনী, আছি গো তোর প্রেমিনী। চিনবে কি গো, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। সত্য যুগে জলাশয় যখন ঘটপত্রে ভেসেছিলাম তোমারই কারণ। আর সত্য যুগে জলাশয় যখন ঘটপাত্রে ভেসেছিলাম তোমারই কারণ। আবার মেদা চুরি বাদি করিয়া
কি গড়াই কমলিনী শোনো ত্রেতা যুগে রাম অবতারে সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে রাবণ মেরে বিভীষণে দেই সুন্দর একটা রাজধানী গো রাজধানী চিনবে কি গোড়াই কমলিনী কমলিনী চিনবে কি গোড়াই কমলিনী আমি আছি গো তোর প্রেমিনী আমি আছি গো তোর প্রেমিনী চিনবে কি গো চিনবে কি গোড়াই কমলিনী কমলিনী চিনবে কি গোড়াই কমলিনী ওই দাপরেতে নন্দের ঘরে নন্দের বোঝা বয়েছিলাম তোমারই তরে দাপরেতে নন্দিত ঘরে নন্দের বোঝা মাথায় করে তোমারই তরে আমি তোমারই রাখালের উচিষ্ট তুমি রাখালি চিনবে কি গো চিনবে কি গো লাই কমলিনী আমি আছি গো তোর প্রেমিনী আছি গো তোর প্রেমিনী চিনবে কি গো লাই কমলিনী কমলিনী চিনবে কি গো লাই কমলিনী কমলিনী চিনবে কি গো লাই কমলিনী আবার কলি যুগে নদিয়ায় আসি তোমার লাগি হলাম আমি নবীন সন্ন্যাসী গো নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি দাদা দাদা ভিক্ষা করে ওগো হই নামের ভিখারিনী গো ভিখারিনী আমায় চিনবে কি গো চিনবে কি গো লাই কমলিনী কমলিনী চিনবে কি গো লাই কমলিনী আমি যুগে যুগে আছি তোর প্রেমিনী চিনবে কি গো লাই কমলিনী আছি গো তোর প্রেমিনী আছি গো তোর প্রেমিনী চিনবে কি গো লাই কমলিনী কমলিনী চিনবে কি গো লাই কমলিনী প্রেম সে বলো রাধা রানী কি জয়। আর বাবাজির কৃষ্ণ নাম শুনে ওই যে ছদ্মবেশী গর্ভধারিণী মা গর্ভধারিণী মা গো বাবাজি কীর্তন যখন করে ওই কালো গাভীটা শুনতে আসে রে হরি বল হরি বল কিন্তু ব্রাহ্মণী একটু হরি কথা শোনে না শোনে না যদি হরি কথা শুনতো ব্রাহ্মণী ওই কাপড় কৃষ্ণ করছে একটা বাচ্চা হয়ে যেত রাধে রাধে বলে বাচ্চা কাপড় আবার বাচ্চা হবে হ্যাঁ এটা অবাস্তব কথা অবাস্তব কিছু নেই মোরা পচা ডিম যদি তোর বাচ্চা হয়ে যায় হ্যাঁ কৃষ্ণ নামের অঙ্কুর বীজে তাহলে কাপড়ে বাচ্চা হতে অনেক সময় লাগবে কি যে পচা ভন ভন করছে মাছি কৃষ্ণ নামের কর্ষণ গুণে গাছের ফকর থেকে পচা ডিমে বাচ্চা হয়ে গেল সারা যেন গোপাল ভাঁড়ের তাল গাছের হাঁড়ি টাঙা ভাত রান্না তাই হয়ে গেছে তো মানে রাজা একদিন কৃষ্ণচন্দ্র রাজা একদিন এর গল্পটা জানেন তো আপনারা রাজা একদিন সেই প্রদীপ জেলে দিয়েছে শীতকালে যে বসে থাকবে তাকে উপহার দেবে তো সারা রাত বসে প্রদীপের দিকে তাকিয়েছিল বলে বলে প্রদীপের তাপ তোমার গায়ে লাগে তোমাকে প্রাইজ দেওয়া হবে গোপাল ভাঁড় বলছে প্রভু আমার ছেলের অন্নপ্রাশন কালকে বলে তোর আবার ছেলে হলো কবে বলে পরশুদিন ছেলে হয়েছে
এখন গোপাল ভাঁড়ের কথা আর কি করবে, বলে কালকে তাহলে তোমাদের নিমন্ত্রণ আছে। এখন গোপাল ভাঁড় অনেক কষ্টে তাল গাছে একটা মাটির ভাঁড় বেঁধে দিয়েছে, দিয়ে নিচে জ্বালানি দিচ্ছে। রাজা বলছে আরে পেট জ্বলে যায় গোপাল, না এই ভাতটা হচ্ছে না। মূর্খ কোথাকার, বলে কেন মহারাজ? না নিচে তোর আগুন, উপরে তোর হাঁড়ি, তাপ লাগবে কি করে? না হয় মহারাজ হয়। না কি করে হয়? তুই আমাকে মূর্খ বানাচ্ছিস? না মহারাজ, আপনি যদি জগৎকে মূর্খ বানান তাহলে আপনিও তো মূর্খের মধ্যে পড়ে। কি বললি তুই আমাকে? মহারাজ মারবেন পরে, কথাটা শুনলেই তো আপনি বুঝতে পারবেন। মন্ত্রী যখন বলছে, দেখবেন কৃষ্ণ রাজার কাছে একটা মন্ত্রী থাকে, সে সবসময় গোপালের পেছনে লাগে। মহারাজ আমি বলেছিলাম না ওকে ছাড়ে দাও, ওকে ছেড়ে দাও, তুমি তো আমার কথা শুনবে না, দেখো এবারে তোমার ওপরে কথা বলে। দেখ সারা জীবন তুই আমার পেছনে পেছনে লাগলি, কিন্তু কোনো জায়গায় জয় হতে পারিনি। তবে মহারাজ একটু দাঁড়াও, ভাতটা হয়ে গেছে। তাল গাছে হাঁড়ি নিচে ভাতটা, আগুন দিলে ভাত হবে? বলে মহারাজ আপনার বারান্দায় যদি প্রদীপ জ্বলে, যদি জলে দূরে মানুষ পড়ে থাকে, প্রদীপে তাকালে যদি তার তাপ লেগে যায়, তাহলে এখান থেকে তো অনেকটা কাছে। ঠিক তেমনি শিব পার্বতী হর পার্বতীর সংবাদে আছে, শিব পুরাণ খুলে দেখলে পাবেন, বা ভাগবত মহাপুরাণ লেখা আছে, পার্বতীকে হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ নাম শোনাতে গিয়ে, হরির নাম শোনাতে গিয়ে, গোবিন্দের নাম শোনাতে গিয়ে নির্জনে বসে পার্বতীকে কোলে নিয়ে যখন হরি কথা শুনিয়েছিল, তখন কিন্তু হরি কথা শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে গিয়েছিল। আর কৃষ্ণ নামের গুণে ওই পচা ভোয়া ডিমটাতে একটা অঙ্কুর হয়েছিল, আর ওই পচা ভোয়া ডিমটাই হু দিয়েছিল। রাধে রাধে। কৃষ্ণ কত দয়ালু জানেন? যদি কেউ একবার ভক্তি করে শুনতে পারে, কে বলে হয় না? সবই হয়। কালো গাভীটা কাঁদত আর হরি কথা শুনত, কিন্তু তার স্ত্রী শুনত না। দৈবে একদিনে দাসীর পুত্র হলো, সেদিন ঝড় বৃষ্টি, দুপুর বেলায় বাবাজি গেছে পুজো করতে, আর এদিকে দাসী পদ্মা ভিজে ভিজে তার বাড়িতে ছেলে দিয়ে গেল। আর নিজের স্বামী জিজ্ঞাসা করতে দাসী বলে দিল, আমার ছেলে এমন জায়গায় আছে, তুমি বলো প্রতিজ্ঞা করে কিছু বলবে না, তুমি সারাক্ষণ চুরি করো, আর আমি যে ছেলেটাকে দিয়ে এসছি ব্রাহ্মণ বাড়িতে, ও ব্রাহ্মণ নামে পরিচয় হবে ঠিকই, কিন্তু সকল সম্পত্তির ভাগ পাবো আমরা, আমার ছেলে পাবে, চুপ করে থাকো তুমি, লোকে জানবে আমার ছেলে মরে গেছে। বাহ। আর এদিকে কিছুক্ষণ পরে কালো গাভীটাও ছটপট করতে করতে একটা ছেলে, না ভুল বললাম, একটা বাছুরি জন্ম দিয়েছিল। দেখি গো, গাভীর পেটেই তো বাছুরি হয় বা বাছুর হয়। বাছুরি মানে মেয়ে আর বাছুর মানে ছেলে, কিন্তু না, বাছুরও হয়নি বাছুরিও হয়নি, একটা মানুষ ছেলে জন্ম হয়েছিল। আর কান দুটো তার গরুর মতো ছিল বলে তাই নাম দেওয়া হলো গোকর্ণ। ব্রাহ্মণ যখন পুজো সেরে এসে দেখে সারা না চাইতে জল, না চাইতে যদি পাওয়া যায়, না চাইলে যদি পাওয়া যায়, আবার না চাইতে যদি পাওয়া যায়, যদি না চাইলে পাওয়া যায় তবে চাইব কেন ওগো জনার্দন? আরে
এতদিনে আমি বুঝেছি তোমার নামের কি মহিমার ফল। যদি তুমি না আসতে আমি তো মরে যেতাম, আমার এই পুত্রই আমি দেখতে পেতাম না। আমার সবচেয়ে ভালো লাগলো কি জানো, আমার গাভীরও পেটে পুত্র হলো, আমার গাভীর পেটে পুত্র হলো। অপরূপ দৃশ্য জগতে দেখতে পেল, আমার গাভীর পেটে পুত্র হলো। অপরূপ দৃশ্য জগতে দেখতে পেল, গাভীর পেটে পুত্র হলো। ব্রাহ্মণ সেই ছেলেকে কোলে নিয়েছে, আর গাভী মাতা কাঁদছে। আর গাভী মাতাকে বলছে তুই কাঁদিস না, তোর ছেলেকে আমি যত্ন করব, আমার রূপে পরিচয় পাবে, নাম দিলাম গোকর্ণ। আর ব্রাহ্মণী তোমার যে পুত্র হয়েছে তোমার নামে নাম রাখো ধুন্ধুল, তুমি ধুন্ধুকারী, তোমার নামে নাম রাখলাম ধুন্ধুল। দিনে দিনে দুটি ছেলে বাড়ে। এখন ধুন্ধুল কি করেছে, যেই বড় হয়েছে দুষ্টুমি করে মা বাবাকে ধরে ধরে মারে। আর আর ওদিকে ওদিকে গোকর্ণ যেখানে বাবাজিরা বসে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আরতি করে, সেখানে ছুটে যায়। আর বাবাজিদের সঙ্গে কি গায় জানো, জয় ভালে গোরা চাঁদের আরতি বলি ভালে গোনা চাঁদের আরতি বলি বাজত সংকীর্তন মধুর শোভনে। বাজত সংকীর্তনে মধুর সাধনে। একদম মিলে গেছে তালে তালে। দেখো গোকর্ণ হরিনাম গাইছে, আর এখানে বাবাজি আরতি করছে। শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল, শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে কদো তাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালা। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালা। বিবেক কুসুম মূলে গাঁথিব বনমালা। বিবিধ কুসুম ফুলে গাঁথি বনমালা। শত কোটি চন্দ্র যিনি বদনয়ুজলা। সদগতি চন্দ্রদিনী বদন উজালা। ব্রহ্মায়াদি দেব যাকু কর জোড় করে, সহস্রবাদনে ধ্বনি ধীরে ছত্রধারে সহস্রবদনে ধ্বনি ধীরে ছত্রধারে। অজস্মা সুতনা রদ বেদ বিচারে নাহি পরা কর ভাব বিভোরে। জয় সিনেমা হরিদাস পঞ্চমে গাওই উলুধ্বনি। নর হরি গদাধর চামর উড়াওয়ে। ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার। আরে ধন্য ধন্য মহাপ্রভু, মহিমা তোমার। হৃদয় গৌর হরি। प्रेम से बोलो राधा रानी की।
আমি এমনি গৌরীর আরতি করলাম, আবার আরতি অনেক আছে, অনেক আরতি করতে গেলে লীলা শোনা যাবে না, এমনি করে রাখি। নমা নমা তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় শ্রী রাধাকৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, এই নিবেদন ঘর সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন হেরিব সদা যুগল রূপ দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, নয় শ্রীরাধা গোবিন্দে যেন নয় যেন ভাসি। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ছোট বাচ্চা তো গোকর্ণ, যেখানে হরি কথা শুনতে যায় তার গাভী মাথা পিছে পিছে যায়। আর ছোট্ট ছেলে গুনগুন করে গান করে, গো গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি শাখা, আমি কাঁদি শাখা। ও গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সদা, আমি কাঁদি সদা। উষ্ণ মরু অভিশাপী নয়ে, চেয়ে আছি আজ অবসাদী কয়ে। উষ্ণ মরু অভিশাপী নয়ে, চেয়ে আছি আজ অবসাদী কয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, এসাদে গান ও গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। বাবা বাবা। আর তার গান শুনে সকল গ্রামের মানুষ বড় উল্লাসিত হয়, বলে ব্রাহ্মণ তোমার দুটি ছেলে বটে, কিন্তু তোমার যে নিজের ছেলে সে যে পরে পরে এত জানোয়ার হয়ে উঠছে আমরা জানি না। বড় চুরি করে, ডাকাতি করে, লোকে ধরে মারে। ব্রাহ্মণ একদিন তার নিজের ছেলে ধুন্দুলকে বলছে, খোকা বাবা একটা কথা বলবো। বলো কি হয়েছে? আরে তুই এমন মেজাজ দেখাচ্ছিস কেন? ব্রাহ্মণীকে মেজাজ দেখাবেন, তোমাকে পূজা করবে? হ্যাঁ কি করো তুমি জীবনে, কি করেছো বলো? একটা গহনা আমাকে দিতে পেরেছো? মায়ের গুণে কিন্তু সন্তান খারাপ হয়, একদম প্রমাণ প্রক্ষটা মিলিয়ে নেবেন এক্ষুনি। আচ্ছা ব্রাহ্মণী তুমি আমার উপরে দাঁত খেচাচ্ছ কেন? তোমাকে পুজো করবো আমি, বেলপাতা তুলে আনি জানো, তোমাকে পুজো করবো। তুমি গুণমান স্বামী আমার বাবা, কি ভক্তি তোমার নয় তো? এতজন মরে তোমার মরণ হয় না? মরবে বলে গিয়েছিলে তো? হ্যাঁ আমি মরবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি যদি মরে যেতাম তোমার কোলেই ছেলেটা আসতো না, আমার দরকার ছিল না। বাবা তুই নাকি লোকের বাড়িতে চুরিহারি করছিস? বেশ করেছি, যেটুকু জায়গা সম্পত্তি আছে আগে আমার নামে লেখো, আগে আগে লিখে দাও। ব্রাহ্মণকে মারধর করে সমস্ত সম্পত্তি লিখে নিল ধুন্দুল। 18 বছর বয়স হয়েছে ধুন্দুলের, প্রাক্তন বড় ডাকাত হয়ে গেছে। এত অস্ত্র থাকে তার কাছে, দিনের বেলাও তার আগের দিক দিয়ে মানুষ যেতে ভয় পায়। বাহ। আর ব্রাহ্মণ
ভগবানের কাছে কাঁদে আর বলে, গোপীনা, আমি কি তোমার কাছে এই চেয়েছিলাম? ওগো মুনিবর, তুমি যে আমাকে ছেলেটি দিলে, কেন এমন হলো গো? ওগো ভগবান, আমি কি তো মারেন, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও? 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 তবে কেন এতই ব্যথা দাও? ওগো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সাবেকুল, ভালোবাসা যদি হয় গোবিন্দ, তুমি যে ফল আমাকে দিয়েছিলে, আমি তো সেই ফল নিয়েছি, ব্রাহ্মণীকে দিয়েছিলাম, তবে কেন ঋষির পুত্র ফল তো এমন হয় না? আমার কথা ভুল হয়ে গেল না? ভালোবাসা যদি হয় ভুল, ওগো হারাতে হয় সবই দয়াময়, আমি যদি আগে জানতাম আমার পুত্র এমন হবে, আমি তোমার কাছে পুত্র চাইতাম না, আমি কন্যা চাইতাম না। প্রত্যেকে বাবা মা চায় তার পুত্র ভালো হোক, তার কন্যা ভালো হোক। আমি যাই হোক না কেন, তোমাদের জন্যই তো নিয়ে যাই। গোবিন্দ, আমার কোন পাপের কৃতদাস আজকে তুমি এমন করালে? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সাবকুল, বিনায়প রাধে তারে দিতে হয় ভুলে মাসুল। বিনায়ব রাধে তারে দিতে হয় ভুলে কোন জমাতে আমি কি বা পেয়েছি, কেন তুমি আমারে কাঁদাও? কেন তুমি আমারে কাঁদাও? ওগো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা
ব্যথা দাও, তবে কেন এত 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 ব্যথা দাও। ব্রাহ্মণের মন ভেঙে গেছে। অনেকটা দূরে একটা জায়গা ছিল, আর সেই জায়গায় ধুন্দুল ঘর বানালো। আর ঘর বানিয়ে একা চুরি করে থাকে। একদিন চুরি করতে গিয়ে 3টি মেয়ের প্রলোভনে পড়ে গেল। আর এত ভয়ানক ডাকাত হয়ে উঠেছিল ধুন্দুল, দিনের বেলা যদি যার কাছে মানুষ যেতে না পারতো, তার রাত্রে কেউ যেতে পারত? 3টি মেয়েকে বলছে, এই, 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 হাট! একদম স্তম্ভিত হয়ে দাঁড়াও। কে তোমরা? ধুন্দুল কথায় কম্পিত হয়ে যাচ্ছে। মেয়ে 3টে। আমার নাম গঙ্গা, আমার নাম যমুনা, আমার নাম সরস্বতী। বাহ! এত রাতে তোমরা কি করছো? কোথায় তোমাদের বাড়ি? উত্তর দাও আমাকে। আমরা আমরা চুরি চুরি ডাকাতের অগ্রে এসেছে চোর। শালা এখনই মেরে দেবো তোদের আমি। তোদের যদি বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু আমার মৃত্যু হবে। তবে রে, ছুরি ধরেছে মারবে, আর 2টো নারী চরণ ধরিয়ে বলছে, ওগো আমরা তোমার কথা মতো চলবো, আমাদের মেরো না। একই তোমরা চুরি করতে এসে কাঁদছো কেন? তোমার মতো এত মহান মানুষের কাছে কি আর আমরা যুদ্ধ করে পারি গো? বেশ, তবে বলো, তোমরা আজ থেকে চুরি করতে যাবে না, তোমরা আমার স্ত্রী হয়ে থাকবে। চমকে উঠো। একটা নয়, 2টো নয়, একসঙ্গে 3টে বিয়ে। এটা মেনে নেওয়া যাবে, কিন্তু মানতে হবে। না মানলে যে আমাদের মৃত্যু হবে। 2টোর যে কোনো একটা হবে। হয় বিবাহ মানতে হবে, তা না হলে মৃত্যু মানতে হবে। সকলে অন্ধকারে পরস্পরের হাতের স্পর্শা দিতে বলে উঠলো, আমরা তোমাকে স্বামী রূপে ভালোবাসতে চাই। তবে বলো, তুমি আমাদের মারবে না? সেদিনই ধুন্দুল তার ক্রোধটা কমিয়ে 3টি মেয়েকে বলেছিল, আমি মারবো না, কিন্তু বলো না, তোমরা কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? ধুন্দুলের জীবনে এইটুকুই যা প্রেম আর ভালোবাসাটা ছিল। দুজনের চোখের জল। এক পক্ষে কাঁদছে ধুন্দুল, এক পক্ষে কাঁদছে ওই 3টি মেয়ে। জানো, ধুন্দুলকে জিজ্ঞাসা করছে, তুমি আজকে, তোমার বাবা নাকি বড় ব্রাহ্মণ, আজকে তুমি কেন ডাকাত হলে এমন? জানো, আদরের ছেলে বাঁদর হয়। আসলে আমার মনে হয় কি জানো, ওই ব্রাহ্মণই আমার মা নয়। তা না হলে আমি একটার পরে একটা অন্যায় করে যেতাম, আর আমার মা অন্যায়গুলো মেনে নিত। রাধে রাধে। আমার মা অন্যায়গুলোকে মেনে নিত, কিন্তু কখনো
কখনো প্রতিবাদ করতো না। দেখো না, যদি একদিন আমাকে বন্দিত করে দিত, আমি আর এমন ডাকাত হতাম না। এই হাত দিয়ে আমি আমার বাবাকেও মেরেছি গো। শুধু সামান্য একটু অর্থ বিষয় সম্পত্তির লোভে। না না না, আর তুমি কেঁদো না, চলো না আমরা তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো। না, আমি ক্ষমা চাইবো না, আমি চাইবো যাতে আমার তাড়াতাড়ি করে নিদানের টান চলে আসে। চলো বাড়ি চলো। নিয়ে গেলেন বাড়ি। ধুন্ধুল প্রতিদিন ডাকাতি করে, সোনা দানা মোহর যা পায় নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে তিনজনকে সমান গণে ভাগ করে দেয়। আর হতে হতে মদ্যপান করে, কখনো খুব মারে তিনটি মেয়েকে দরজা বন্ধ করে, যেন এই বুঝি প্রাণ যায়। তিনটি মেয়েও ধুন্দুল পরের দিন চুরি করতে যেতে তিনটি মেয়ে প্রতিজ্ঞা করে নিল, এই গঙ্গা, এই যমুনা, এই সরস্বতী, শোন আমার কথা। বলো দিদি। আমি বড়, আমার কথা যদি তুই শুনিস তাহলে কিন্তু তোরা সবাই বাঁচবি, না হলে কিন্তু তোরা সবাই মরবি। ডাকাত চুরি করতে যেত যাতে তিনটি মেয়ে না পালিয়ে যায়, তাই দরজার চাবিটা বাইরে দিয়ে যেত। বাড়ির মধ্যেই পায়খানা পেশাব করবে, আমি এসে পরিষ্কার করব, কিন্তু তোমাদের বাইরে আমি বেরোতে দেব না। আর বড় বড় ডাকাতরা কখনো চুরির নিশানা রাখে না, তার নির্মূল করে দেয়। কারণ দেখবেন, আপনা হতে যদি কেউ আপনার দলের মানুষ কেউ বেরিয়ে যায়, সেই দলের সর্দার চেষ্টা করে ওই দলের মানুষটা বেরিয়ে যাওয়াটাকে পৃথিবী থেকে হারিয়ে দেওয়ার জন্য। কারণ ওই মানুষটা একদিন মুখ খুলে তাকে বলে দিতে পারে, আর ওই ভালো সর্দারটা অ্যারেস্ট হয়ে গেলে বাকি জন আর কেউ খেতে পাবে না। তাই 10 জনকে বাঁচাতে গেলে একজনকে যে শেষ করে দিতে হয়। তাই সর্দার যদি তালাটা খুলে দিয়ে যায়, ওই তিনটি মেয়ে যদি কোনো গ্রামে গিয়ে বলে, সকল গ্রামের মানুষ যদি এক হয়ে যায়, আমার মতো ধুদ্দুল কিন্তু আর বাঁচতে পারবে না। তাই আমি যদি তালাটা লাগিয়ে দিয়ে যেতে পারি, ওই তিনটি মেয়ে আর বেরোবে না। আসল আমার বাড়ির কোথায়, অন্য গ্রামের মানুষ আর ঠিকানাটা পাবে না। কি গো, ঠিকানা কি পেলে না? কথা দিয়ে কেন এলে না? কে গাইছে? গোকর্ণ। চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, দিল পুকারে আজা নারী মুরলি ধারি
মাতাল চেনে, সাধুকে সাধু চেনে, পণ্ডিতকে পণ্ডিত চেনে, আর জ্ঞানীকে জ্ঞানী চেনে, চোরকে চোর চেনে। এদিকে যেই গোকর্ণ প্রতিদিন ভাগবত পাঠ করতে যায়, হরিকথা বলতে যায়, এক বাবাজির সঙ্গে বাবাজির দেখা হয়ে গেল। বাবাজি, বাবাজি কি পালিয়ে গেছে নাকি? ওইখানে বসেছিল তো বাবাজি, পালিয়ে গেছে? হ্যাঁ, ও বাবাজি, আরে কই গেলে? ও বাবাজি চলে গেছে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, একবার হাত খানি রাখো মোর হাতে। তুমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। ও বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে। আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। যদি বন্ধু আমার আধার রাতে যদি এলে, হাত কানি রেখো মোর হাতে। তুমি নির্ভয় নির্ভয় তোমার হাতে তুমি এলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, একবার হাত খানি রাখো মোর হাতে। তুমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে। বাবাজি এসে এসে এসো, গোকর্ণ এসো, আজকে তোমার মুখে হরি কথা শুনবো। বাহ! আর বাবাজি বসেছে, কত ভক্তজন বসেছে, আর বাবাজি মন্ত্র পাঠ করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ମୁଁ ଭାଗବତ ପାଠ କରୁଛନ୍ତି, ଆପଣ ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣିବେ। ସକାଳେ ଭଗବତ କଥା ଶୁଣିଛେ, ବସେ ବସେ। এমন্তে বিদেহ রাজন, মন বিচারিল তত্ত্বজ্ঞানরে, মন বিচারিল তত্ত্বজ্ঞান। আনন্দ শিরে কর দেহি, বলই নিস্তারিল মুই। তুমে নির্মল মুনি গণ, কহে ভকত লক্ষণ। কি রূপ ভ্রমন্তি জগতে, কৃষ্ণ ভজন অনুমতে। কি বা করন্তি বাক্যসার, কি ধর্ম করন্তি আচার। তাহাଙ୍କୁ ଜାଣିବ କେମନ୍ତେ, କହ ସୁଧା ଯେବ ମତେ। ହରି ବୋଳନ୍ତି ତାହା ଶୁଣି, ଶୁଳେ ବିଦେହ ନିପମୁଣି। ସକଳ ଦେହ ନାରାୟଣ, ବସନ୍ତି ଅଣାଧି କାରଣ। ସେ ନାରାୟଣ ଦେহে ଯେତେ, ବସନ୍ତି ଭାବ ଅଣୁମତେ। এ ভাব দৃঢ় যাহার নমন, নম ক্রিয়া অভিমান। সজাতি কুল ধর্ম বর্ণে, ইহংকার নয়চ্ছন্নে। উত্তম জেনে তাহা জানি, ভকত জেনে পরিমাণী। সকল দেহে সমবুদ্ধি, উত্তম ভাবে প্রসদ্ধি। তৃতীয় স্কন্দ ভাগবতে 19 অধ্যায় সমাপ্তে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমতা চিদানন্দা ভগনী ভবন্তী নাশিনী বেদত্তায়ী প্রণন্দা তথার্থ জ্ঞান মন্দিরী ইত্যাদি জবনিঃসং মানসং পরম পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মতে কাহাକୁ କହିଲେ ମୁଁ ବୁଝିପାରିଲେନି କିଛି। তুমি যে কিছু পাঠ করিলে বাপা মু বুঝিপারিলে না। আপনার সত্যি কথা কৌছ না, মু যে কহিলে আপনার বুঝিপারিলে, বুঝিপারিছ? বা মু কি কথা কৌছি মা কহ দেখি। আচ্ছা আচ্ছা, ইয়ে ভাষা হচ্ছে উড়িয়ার। ওই যে ধাই কিড়ি কিড়ি, উড়িষ্যা যাইলে সাবধান ଯିବେ, ধাই কিড়ি কিড়ি করিকি আপনার সবু টঙ্কা লইলিবে উড়িষ্যার পন্ডা ময়। তাঙ্কু ইমতে উৎকল ভাগবতের 11 স্কন্দ ভাগবতে 3য় অধ্যায় মু পাঠ করিଥିଲି।
এমন্তে বিদে রাজন মন বিচারে তত্ত্ব, মনকে বিচার করতে বলছে। তুমি বিচার করো যে কে সাধু কে পণ্ডিত, কে সাধু। আনন্দ শিরে কর দেই, মতে দুঃখ লিবে নাই, ভগবানের নাম করি বাঁচি রইবে। দুঃখ কিসর? কৃষ্ণ ভক্তর দুঃখ কিস হব? হ্যাঁ, জ মিলিবে তো ভালো। কারো গান হও নাই, বৃষ্টির জন্য বন্ধ হয়েছে, হয়েছ কিস হইব? কেতে নৌকা সমুদ্রের ভাসি যায়, সবু কি ঘুরি আসিবে? গোটে ডুবি যাবে। তো যাবে তো যাবে, তাহলে কি লোকে আর নৌকরে নিয়ে মাছ ধরতে যাবনি? না রাস্তারও অ্যাক্সিডেন্ট হলে গাড়ি নিয়ে বার হবনি? হুঁচোটো খাই গেলে পা ছড়ি যাব বলে কি কেউ চলিবনি? হ্যাঁ, ক বারে বারে দুবার তিনবার ল্যাট্রিন যাইতে হইব বলে কি খাইবনি? কহ না, কেতে কহিবে ক? ତାଙ୍କୁ ଉତ୍କଳର କହୁଛନ୍ତି ଯେ ମନ ବିଚାର କରିକି କହ ହରି ନାମ, ଆର ଭକ୍ତି କରିକି କହିବେ ପଚାରିକି, ତାଙ୍କୁ ସକଳ ଜୀବର ବୁଝିପାରିବେ। ସକଳ ଦେହର ନାରାୟଣ। ଏମତି ଯେତେ ଭକ୍ତ ଆସୁଛି ବା ଠିଆ ହଉଛି ବା ଗାଡ଼ି ଜାକିକି ବସି ଅଛି। ଆରେ ମୁଁ ଖରାପ କଥା ଗୋଟେ କହିଥିଲି ନା, ମୁଁ ଖରାପ କହୁନାହିଁ। ମୁଁ କେତେ আগের স্কুলে পড়িকি আসুছি। আক্রমণে ইস্ক কিস কৌছন্তি ক? এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, কোমর বলেন না? এইখানে কলসি রাখেন তো নাকি? না এইখানে রাখেন, এইখানটা না? বাহ, খুব মায়েরা খুব ভালো টিপ জানে। আমি একবার প্র্যাকটিস করেছিলাম, কতগুলো কলসি ভেঙেছি, পারি ফাঁস করে তার পড়ে যায়। আবার ভারী কলসি না, খালি কলসি জানো। এবার চিন্তা করছি, এবার মরলে মাটি হব, ও মা কুমোর ঘরে জন্ম নেব। আজকে আমি বড় হয়ে গেছি বলে তুই আমায় দূরে ছুড়ে দিয়েছিস, একটা নারীর কোলে দিয়েছিস, কিন্তু সেদিন আমি যাব না। এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকবো মাতা, তোমার ওই কোলেতে তোরা যে যাই বলিস আমারে। এবার মরলে সুতো হব। মা যদি কলসি দিবে তুই আমায় ফেলে দি, তাহলে এবার আমি কি হব দেখ? এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকবো মাগো, তোর সারা অঙ্গেতে তোরা বলিস আমারে। এবার মরলে মাটি হব, এবার মরলে সুতো হব, এবার মরলে মাটি হব। যারা মাকে বড় ভালোবাসে তারাই এই আরাধনা, এই সাধনাগুলোই চেষ্টা নেয়, অন্য কোনো না। চলো দেখতে 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 কি হয়েছে গো? ওই গোকর্ণ হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, ভাগবত কথা বলে, আর সকল মানুষ বড় খুশি হয় না রে। ব্রাহ্মণের দুটো ছেলে, একটা যাই পার হোক না কেন, একটা বড় সাধু হয়েছে রে। আরে আমরা মরে গিয়ে উদ্ধার পাবো কিনা জানি না, কিন্তু বেঁচে থাকতে আমরা অনেক উদ্ধার পাচ্ছি। বাহ! আর ওই তিনটি মেয়ে যুক্তি করেছে, আজকেও আসলেই ওকে মারবো। বলে কি করে মারবো দাদা? দিদি কি করে মারবি? না বলি শোন, যখনই আমাদের ধুন্দুল ঘরে আসবে আমরা তিনজন কিন্তু খুব অভিনয় করব। কি অভিনয়? বলবো দেখো স্বামী, আমাদের তো অনেক হয়েছে গো, আর তুমি যেও না, তোমাকে নিয়ে আমরা একটা নতুন করে সংসার করতে চাই। বাহ! আর তোরা, আমি বলবো তোরা তো অভিনয় কাঁদবি, দেখবি নারীর চোখের জলে না ও ধুন্দুল আজকে আর মারবে না। কেমন হবে জানি? যেন সর্ব পাপ তাপ হরে, সকল পাপ হরবে শিবের ঘরে। আজ শিব হয়েছে আমাদের ধুন্দুল, আর আমরা দুধ আর জল ঢেলে সর্ব পাপকে হরণ করে নেব। হ্যাঁ, বাহ! আর যেই ধুন্দুল এসে চাবি তালা খুলছে, তখনই মেয়েগুলো গাইছে আর কাঁদছে, দেবী সরস্বতী শারদা।
বিদ্যাদায়িনী দয়ানি দুঃখ দুঃখকারিণী তারা দেবী সরস্বতী শারদা। বাহ, কে গাইছে, কে গাইছে গানটা? অবাক হয়ে গেল ধুন্দুল তালা খুলতে খুলতে। তালা খুলে সোনার মুকুটগুলো নিয়ে এসে খাটের উপরে রেখে বলছে, দাঁড়াও, এই সঙ্গীতটা কে গেয়েছিলে? আমি গেয়েছিলাম। এতদিন কেন তুমি গাওনি? স্বামী, তোমার ভয়ে আমরা গাইনি। কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমার ভুল হয়ে গেছে। গাও, ভালো করে গাও। দেবী সরস্বতী শারদা। আহ, বলছে আর ছুটে গিয়ে একটা মেয়ে স্বামীর গলাটি জড়িয়ে ধরেছে। একই করছো জানো? কোনোদিন তোমায় যত্ন করতে পারিনি স্বামী। তুমি যখন আমাদের ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে চলে যাও, আমরা প্রতিটা মুহূর্ত তোমার চিন্তা করি, যদি পাছে তোমার কিছু হয়ে যায়, বিপদ ঘটে। জানো, আরে যেও না গো ওগো স্বামী, চুরি করিতে। স্বামী, আর যেও না গো, আমরা তোমার চরণ জড়িয়ে ধরে বলি। কেন জানো? আমাদের দক্ষিণ নয়ন নাচে অমঙ্গলে ছোঁয়া ভাসে। আমি কি বানুই থাকিব বালা অভাগিনী করুণা, আরে যেও না গো, যেও না গো, যেও না গো নেতা। একি গঙ্গা, তোমার চোখে জল। স্বামী, একি সরস্বতী, তোমার চোখে জল। একই স্বামী, যমুনা, তোমার চোখেও জল কেন গো? জানো স্বামী, কারোর স্বামী যদি মাতালো হয়, তার নারী কি ফেলে দিতে পারে? কারোর স্বামী যদি ডাকাতো হয়, সে স্বামীকে কি সেই নারী ভুলে যেতে পারে? পারে, এখনকার হয়তো মায়েরা পারে। তাই আমরা পারি না বলে আমরা তোমাকে বাধা দিচ্ছি স্বামী। আমরা তিনজন মিলে একজনে প্রণাম করি
তুমি চলে গেলে তরি রইবে পড়ি। আরে বাবা, হরিবোল হরিবোল। ওগো স্বামী, আমাদের তিনজনের নৌকার কান্ডারি তুমি। হরিবোল। যদি তোমার কিছু হয়ে যায়, আমরা তিনজনের নারী কোথায় যাব বলো? ভগবান আমাদের অনেক দিয়েছে, আর যেও না গো। চুরি করিতে আর যেও না গো চুরি করিতে। বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় গো স্বামী। কি রাত দুপুর বেলা কি বেলা বয়ে যায়? এই বেলাটা সেই বেলা নয়, আমাদের আয়ু বেলা বয়ে যায়। হরিবোল হরিবোল। ওগো স্বামী, আমরা তোমার পায়ে ধরি, আরে যেও না চুরি করিতে। তুমি আর যে না চুরি করিতে। আর যেও না তুমি চুরি করতে। বেশ, আমি যাব না, তবে তোমরা চোখের ধারাগুলো মুছে ফেলো, আমার বড় কষ্ট হয়। আমি তোমাদের মিছে মিছে মদ্যপান করে এসে মারতাম, কিন্তু তোমাদের যে এত ভক্তি, এত ভালোবাসা। এসো। আহা, তিনজনকে কোলে নিয়ে যত্ন করছে, দুজনে চোখে চোখে ইশারা করছে, আর ছোটটা কাঁদছে। যে বলবি সে মরবি, যে বলবি সেই মরবি। কেউ আর ভয়ে বলে না আজকে তোমাকে মারবো বলে আমরা অভিনয় করছি। আর নারীর প্রেমের চোখের জলে যে কোনো পুরুষ পাগল হয়ে যায়। সামান্য ডাকাত তো ডাকাত, কত মুনি পাগল হয়ে গেছে। জানেন, কেরালাতে একটা ছেলে ছিল, এত মদ খেত, তবু একটু চোখের জলে ছেলেটা পাগল হয়ে গেছিল। কি নাম তা? কেরালায় ছেলে, যার জন্মের দিনে মা মারা গিয়েছিল। মনে পড়ে ছেলেটার কথা? হ্যাঁ, বিল্ল ঠাকুর, ব্রাহ্মণ ঘরের ছেলে, ওই চিন্তামণিকে দেখে পাগল হয়ে গিয়েছিল না? কিন্তু তারা তো বড় ভক্তিমতী ছিল গো, কিন্তু এদের মতো তো অভক্তি ছিল না। এর যত্ন করে খেতে দিল স্বামীকে, কেউ পা টিপে দিচ্ছে, কেউ হাত টিপে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। বলে বাহ, কি গো, আচ্ছা আর আগে তো কোনোদিন তোমরা আমার সেবা করতে না, আজকে কেন এমন করছো গো? আমার কি যাওয়ার সময় হয়ে এসেছে? ছি ছি ছি, তুমি এ কথা বলছো কেন বলো তো? আর চরণের কাছে বসেছে ছোট্ট মেয়েটা, তাকে এত মারতো বেশি, তবুও ভগবানের কাছে তার ধুন্দুলের মঙ্গল কামনা করত। দেখতে দেখতে ধুন্দুল ঘুমিয়ে গেল। একজন কড়ার মধ্যে তপ্ত তৈল করলো আগুন দিয়ে উনুনে। একজন ছুটে গেল, পাশে একটা বাঁশ বাগান ছিল, ওইখান থেকে একটা বাঁশ নিয়ে এলো, শক্তপোক্ত বাঁশ। আর সেই বাঁশটাই ছিল 7টা পাপ। রিহার্সালটা হয়ে আছে, বই লেখার আগে, বই লেখার পরে রিহার্সাল হয়ে গেছে, শুধু যাত্রা হবে। দুজনে বাঁশটা চেপে ধরবো গলায়, আর যদি না হয়
তাহলে একজন দুটো পা ধরবি, আমি ছাতির উপরে বসে গলায় বাঁশ দিয়ে চাপ দেব, আর একজন তপ্ত তৈল নিয়ে ওর মুখে ঢেলে দিবি। শালা জন্মের মতো নাম লুকিয়ে দেব, তবে চিনবি আমার নাম গঙ্গা। ভবিষ্যতে আপনারা ঘরে করবেন না। ওরা পালিয়ে গেছে বা পালিয়ে যাবে, এখন অত্যাধুনিক এমন মেশিন আছে, আপনি কোন পথে কোথায় গেছেন সেটাও কিন্তু ধরা পড়ে যাবেন। ফের কও সাধু সাবধান। আর যেই ঘুমিয়ে গেছে অমনি গঙ্গা গলার উপরে বাঁশ চেপে ধরলো। ছটপট করার আগে পেছনে মেয়েটা পা ধরেছে, আর একজন তপ্ত তৈল মুখে দিল। ছটপট করতে 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 মারা গেল। আর এই তিনটি মেয়ে চিন্তা করলো, তাহলে মৃতদেহটা কি করব? দাঁড়া, এই চৌকি খাটটা সরিয়ে দে, মাটি খোদাও করে মাটির ভেতরে পুঁতে ফেল, দিয়ে আমরা সোনা দানা যা আছে তিনজনে ভাগ করে নিয়ে সবাই পালিয়ে চল। বাহ, তিনজনে মাটির ভেতরে পুঁতে দিয়ে তিনজনে সোনা দানা ভাগ করে নিয়ে পালিয়ে গেল। বাবার মন কাঁদছে, স্বপ্ন দেখেছে তার ধুন্দুল মারা গেছে। সকালবেলায় এসেছে ধুন্দুলের বাড়ি, বাবা তো মা তো না, তাহলে তার প্রাণ কাঁদবে কেন? বাবা এসে বলছে, খোকা, ও খোকা, বাবা ওঠ। বাইরে তালা লাগানো, দেখতে পেল উঠোনের সম্মুখে একটু রক্ত। আমার আমার গোপালের কিছু হয়নি তো, আমার ধুন্দুলের কিছু হয়নি তো। গ্রামের মানুষ ডাকলো, তার ছেলে এত দুষ্টু ছিল বলে গ্রামের কোনো মানুষ আসেনি, শুধু ব্রাহ্মণ ভালো ছিল বলে অপর পাড়া থেকে কয়েকজন এসে তালা ভেঙে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে, চতুর্দিকে রক্তারক্তি হয়ে পড়ে আছে, অর্ধ দেহ ওপরে, অর্ধ দেহ মাটির ভেতরে। ব্রাহ্মণ কাঁদছে, আর ব্রাহ্মণী না কাঁদলে ধরা পড়ে যাবে বলে শুধু অভিনয় একটু কাঁদলো। ব্রাহ্মণ বলছে, গোবিন্দ, সত্যি আমি মহাপাপী, তা নাহলে বাবা বেঁচে আছে কেন, পুত্র চলে যাবে। কাঁদতে কাঁদতে পুত্রের মৃতদেহ নিয়ে গিয়ে সৎকর্ম করে বিধান খুঁজছে, এর আত্মার শান্তি কি করে হবে। দেখতে দেখতে গোকর্ণ বাড়ি আসলো। বাবারে, তোর দাদা মারা গেছে, অপঘাতে ওই তিনটি অপদার্থ মেয়ে তোর দাদাকে মেরেছে, তার আত্মার শান্তি কি করে হবে? দাঁড়াও, তুমি বিশ্রাম করো, আমি দেখছি। কাছে একটা বাঁশ বাগান ছিল, আর সেই বাঁশ বাগানে পেতাত্তাটা কাঁদছে। ভাই, ভাই, কে? আমি তোর ধুন্দুল রে, একদিন বাবাকে মেরেছিলাম, একদিন তোকে মেরেছিলাম এই বিষয় সম্পত্তির জন্য। আমি যাদের জন্য করলাম আজকে তারাই আমাকে মেরে ফেললো রে। আমি বাঁশ বাগানে একটা মরা বাঁশে আছি, তুই আমাকে মুক্তি কর, তুই
ছাড়া যে আমি আর বাঁচবো না রে। অপরূপ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। জানিস ভাই, মানুষের কত হৃদয় কঠিন হলে এমন করে মারে রে ভাই। তুই যে মরেছিস আমি জানবো কি করে? চোখ খুলে দেখ, আমার ছায়া দেখতে পাবি। মৃদু জোছনাতে দেখতে পেল একটি ছায়া কাঁদছে। আমার টাইম কিন্তু হয়ে গেছে, 10 মিনিট বেশি হয়ে গেছে। সম্প্রদায় পাঠাও বাবা, আমাকে যেতে হবে আবার একটা জায়গাতে। দেখতে দেখতে ভাগবত পাঠের বিধান নিল কে? ওই গোকর্ণ। বলে মুক্তি হবে কি করে? না, এক এক দিন একটা পাঠ হবে, একটা করে বাঁশের গাঁট ফেটে যাবে। 7 দিনে 7টি পাপ ফাটবে, সেদিন ধুন্দুল মুক্তি পাবে। ভাগবত পাঠের বিধান শুরু হয়ে গেল। 7 দিনে 7টি অধ্যায় পাঠ হলো, একটা একটা করে পাপ ফেটে 7 দিনে 7টি পাপ যেই ফেটে গেল, কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে, ভগবত তত্ত্বের গুণে, প্রসাদিত প্রসাদের গুণে, আর শুদ্ধ বৈষ্ণবের বদনে হরি কথা শুনে আজকে ধুন্দুল মুক্তি পেয়ে দৈববাণী হয়ে বলছে, শোনো ব্রাহ্মণ, আমি কিন্তু তোমার পুত্র নয়, তোমার পুত্র গোকর্ণ। তুমি যে ফলটা এনে তোমার স্ত্রীকে দিয়েছিলে, ওই ফল তোমার স্ত্রী খায়নি। তোমার স্ত্রী দিয়েছিল আমার মা দাসী পদ্মাকে, আর ওই দাসী না খেয়ে, আমার মা না খেয়ে ফেলে দিয়েছিল ফলটা। কারণ আমার মা জানে আমি তো গর্ভবতী। বিষয় সম্পত্তি বৈভবের লোভে তোমার স্ত্রী কাপড় পাকিয়েছিল, তোমার কাছে অভিনয় করেছিল। আমি চললাম, চোরের ছেলেই চোর হয় গো। চোরের ছেলে কখনো সাধু হয় এটা খুবই কম। তবে হ্যাঁ, চোরের ছেলে সাধু হয় যদি তার মা সাধু হয়। নিতাই গৌর হরি বল। হিরণ্যকশিপু অসুর ছিল, কিন্তু হিরণ্যকশিপু যেমন অসুর ছিল, তার স্ত্রী কয়াধু ভক্তিমতী কৃষ্ণ পরায়ণী ছিল বলে তাই ছোট্ট ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করে পেয়েছিল নারদের কথা মতো। তাই তার নাম হয়েছিল প্রহ্লাদ মহারাজ। গোকর্ণের ভগবত কথা শুনে দৈববাণী হয়ে বলে গেল, আর ওই গাভীটাই ফলটা খেয়েছিল। গাভী আমার মাতা, ঋষি দুর্বাসাকে দায়ী দিও না, ওগো আমার পিতা। ওগো আমার পিতা, জন্ম থেকে তোমায় আমি পিতা বলে ডেকেছিলাম, পিতা বলে ডেকেছিলাম। বিষয় সম্পত্তির লোভে তোমার প্রতি আমি কতই অবিচার করলাম, অবিচার করিলাম। পিতা গো তুমি আমায় ক্ষমা করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, প্रीतोरी प्रीति में आपने प्रियंते सर्वदेवता। চলে গেল ধুন্দুল গোলক বৈকুণ্ঠে, আর গোকর্ণকে জড়িয়ে ধরল তার বাবা আত্মদেব ব্রাহ্মণ। চল রে ছেলে, তোর মা পড়ে থাকুক বিষয় সম্পত্তি নিয়ে, আমরা বৃন্দাবনে পালিয়ে যাই। আহা, চলছে বৃন্দাবনে গো, আর কানতে কানতে চলছে গো। ও গো কে আছো বন্ধু,
চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় কোঠের রাখাল গোপাল আমার খেলে রে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মনে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসি করুণী সুরি বিরহীর রাধার নয়ন জনে সে যে কৃষ্ণ 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 বলে হয় রে অচেতন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো নাই গৌর হরি বল। নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, যেথায় বৃন্দাবন। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল চাঁদ গগনে সবাই মিলে একবার হরি হরি। হরি বলো। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া কালো গাভী পিতাকে নইয়া ব্রজবাসীর ঘরে ভিক্ষা করে গিয়া। ভক্তা করে গিয়া ভিক্ষা দাও গো নগরবাসী বলে বারে ভাই বলে মারে মারে। কর্ণের বদনে কৃষ্ণ কথা শুনে উদ্ধার হয়ে যায় রে যত পাপি তাপিয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিদাই গৌর হরি বল, নিদাই গৌর হরি বল। রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে, রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে, রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে। তোরা হেরবি যদি আইবে তোরা রূপের কিরণে, যদি আইগো তোরা রূপের কিরণে, রাই দাঁড়া লোগো সে মেরি বামে, রাইদারা লোগো সে মেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার দাদা জানি যত কোন রাইদারা লোগো সে মেরি বামে, রাইদারা লোগো সে মেরি বামে, রাইদারা লোগো সে মেরি। বেদির মধ্যে কেউ আসবেন না, বেদির মধ্যে কেউ আসবেন না। একজন বাবা অনুরোধ করেছে একটু সানাই শুনবে। আচ্ছা আমি একটা তরফা শুনিয়ে দিয়ে যাবো, কারণ আমার আ আ আ আ আ
হরে কৃষ্ণ 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 কৃষ্ণ